গাইবান্ধায় পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ ক্রেতারা। বিস্তারিত জানতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার প্লাবন। প্লাবন, গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট কতটা প্রকট, বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। লিপা, শুরুতে যদি বলি যে গাইবান্ধায় যে তেলের যে তীব্র সংকট সেটি কিন্তু ইতিমধ্যে আমরা উপলব্ধি করতে পারছি। আমরা দেখছি যে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বাইকাররা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। তারা কিন্তু অনেকে গত রাত্রে কিন্তু এই মোটরসাইকেল গুলো এখানে রেখে গেছেন এবং তারা যে দীর্ঘ যে লাইন সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। যদিও বা আমরা এখন পর্যন্ত কিন্তু পাম্পের সামনে আছি, যদি বৃষ্টির উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে লাইনের একটা দীর্ঘ লম্বা লাইন। পাশাপাশি এই তেল সংকটের কারণে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হচ্ছে সেটি হলো যে চরাঞ্চলে যে নৌকাগুলো রয়েছে যাতায়াতের জন্য, নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য, সেই নৌকার তেলগুলো কিন্তু সংকট দেখা দিয়েছে। যদিও বা এখানকার জেলা প্রশাসক একটি চর কেন্দ্রিক একটি কেন্দ্র খুলে দিয়েছে যেখানে নিয়মিত ডিজেল এবং পেট্রোল পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে সেখানেও কিন্তু অনেক সময় আমরা দেখছি যে সেখানকার নৌকার চালক এবং মাঝিরা বলছেন যে সেখানেও কিন্তু মাঝে মধ্যে এই তেল সংকট একটু তারা পড়ছে। অন্যদিকে আপনাকে একটু বলি যে এই তেল সংকটের কারণে যে চালকগুলো রয়েছে, বাইকারের চালকগুলো রয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছে যে তাদের যে অফিস, বিভিন্ন যারা প্রাইভেট চাকরি করে, তারা কিন্তু সঠিকভাবে তাদের প্রতিষ্ঠানে যেতে পারছে না। ফলে তাদের যে কার্যক্রম, দৈনন্দিন যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটা বিঘ্ন ঘটছে। আর পাশাপাশি আরেকটি কথা আপনাকে বললেই নয়, যে সেটি হলো যে এখানকার যে ছোট ছোট কলকারখানাগুলো রয়েছে বিভিন্ন জ্বালানি দিয়ে চলে, অর্থাৎ ডিজেল দিয়ে চলে, তারাও কিন্তু অনেকটাই থমকে গেছে এই তেল সংকটের কারণে। আমি এখানকার জেলা যিনি দায়িত্বের রয়েছেন, উপজেলা পুলিশ কর্মকর্তা, আমি তার সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিটি পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং সেটি সঠিকভাবেই তারা চেষ্টা করছে। এই ছিল আসলে ড্রাইভার থেকে তেল দিয়ে সংক্ষেপ খবর।